This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH দেখছেন টিভি 9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের মেঘ, ফের ইসরায়েল ইরান যুদ্ধের সম্ভাবনা, ফের যুদ্ধের আশঙ্কা ট্রাম্পের। যে কোনো সময় যুদ্ধ বাঁধতে পারে খুব তাড়াতাড়ি, ফের যুদ্ধের আশঙ্কা কি ট্রাম্পের? আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, দেখো, ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সংশয় প্রকাশ করছেন। তার মূলত কারণ হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যে দ্বৈরথ, এটা কিন্তু আজকের নয়, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে আসছে। এবং ইরান পরমাণুর যদি আবার সমৃদ্ধকরণ শুরু করে তাহলে কিন্তু ফের ইসরায়েল হামলা চালাবে। এটা কিন্তু ইসরায়েলের তরফ থেকে পরিষ্কার করা হয়েছে। পাল্টা ইরানও কিন্তু বলেছে যে তারা তাদের লড়াই জারি রাখবে। যে যুদ্ধবিরতি হয়েছে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার হস্তক্ষেপে, তার উদাহরণ দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি হিরোশিমা বা নাগাসাকির কথা বলতে রাজি নন, তবু তারা যে বম্বারগুলো ফেলেছেন তার জন্যই কিন্তু এই যুদ্ধবিরতি হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফের কিন্তু মিডল ইস্টে কিন্তু আবারও কিন্তু সংশয়ের মেঘ দানা বাঁধছে। তার কারণ ইরান ইসরায়েল কিছুক্ষণের যুদ্ধবিরতির পর ফের কিন্তু একে অপরকে হুঁশিয়ারি দিতে শুরু করেছে। এবং এর ফলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা প্রকাশ করছেন আরও একবার কিন্তু ইরান হয়তো হামলা চালাতে পারে, সেক্ষেত্রে ইসরায়েলও পাল্টা দেবে, ফলে আবারও কিন্তু যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। সুমন, সঙ্গে থাকো। ডোনাল্ড ট্রাম্প কি বলছে শোনাই। You know, when I say, okay, now you have 12 hours, you don't go out in the first hour and just drop everything you have on them. So I'm not happy with them. I'm not happy with Iran either. But I'm really unhappy if Israel's going out this morning because of one rocket that didn't land, that was shot, perhaps by mistake, that didn't land. I'm not happy about that. আমরা এই নিয়ে কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলছেন শোনাই আপনাদের। কোর এরিয়া যেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট ফিউল ছিল, যেটা নিউক্লিয়ার ফিউল, সেটা আইদার ইরান কোথাও না কোথাও সরিয়ে দিয়েছে অথবা সেই জায়গাটা কিন্তু টাচ করতে পারিনি। সেটা উনি হয়তো বুঝতে পেরেছেন, দেরি হলেও সত্যি। আমার মনে হয় সেই ইগো যেটা ওনার রয়ে গেছে, যেটা উনি বলেছিলেন, সেটা নিশ্চিতভাবে হয়নি। যেদিকে প্রবাহ এগোচ্ছে আমাদের কিন্তু একটু ক্লোজলি মনিটর করতে হবে। অবসরপ্রাপ্ত এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। কোন জায়গা থেকে ট্রাম্পের গলায় এই আশঙ্কা সুর? সমস্যা হচ্ছে যে এটা তো বারবার ট্রাম্প নিজেও খুব ভালো করে জানে। গত এক মাসের মধ্যে দুটো যে ক্লেম করেছিল, ওর এখন বোধহয় লাইফের টার্গেট হয়ে গেছে নোবেল পিস প্রাইজ। পাকিস্তানেও একটা ভুল ক্লেম করেছিল যে ভারতকে নিজে বুঝিয়েছে বলে যুদ্ধবিরতি বা সংঘর্ষ বিরতি, সেটা পাকিস্তানের বিদেশ মন্ত্রী সেটা উল্টো বলেছেন যে আমরাই রিকোয়েস্ট করেছি। এখানেও ইরানেও পরিষ্কার কথা বলে দিয়েছেন খোমেনি, যেরকম কোনো ব্যাপারই হয়নি এবং আমরা এরকম ভাবে মানবো না। তো ব্যাপারটা হচ্ছে যে এরা মোসাদের ইন্টেলিজেন্সে ডেফিনেটলি ডিপেন্ড করেছে, কিন্তু ইরানের যে ইন্টেলিজেন্স সেটাকে ওরা খুব একটা ধর্তব্যে আনে। ইরান ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল যে ইসরায়েল এগুলো টার্গেট করবে, তা ভাবার কোনো কারণ নেই। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়িত হয়েছে ইরান, আমেরিকা ঢুকবে এর মধ্যে, আর ইরান ওখানে চুপ করে বসে থাকবে। ফোর্দ নয়, কোথাও কোনো কিছু পায়নি, এরা খালি বিল্ডিং গুলোতে টার্গেট করেছে এবং কোনো নিউক্লিয়ার রিয়াকশন দেখা যাচ্ছে না কোথাও। এটা এখন খুব ভালোভাবে বুঝেছেন এবং যে যে হামলাগুলো হয়েছে ইরান নিশ্চিতভাবে তার প্রত্যাঘাত করবে, শুরুও করেছে, ভবিষ্যতেও করবে। ধন্যবাদ। ফের শুট চড়ালো ইসরায়েল ও ইরানের বিরুদ্ধে লড়াই প্রস্তুত ইসরায়েল। ইরান পরমাণু কর্মসূচি শুরু করলেই ফের হামলা। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো সুজয়ের কাছে। সুজয়, তাহলে বিষয়টা হচ্ছে এখনো পুরোটা থিতিয়ে যায়নি? একেবারে দেখো, যে কোনো মুহূর্তে আবার সেই আগের মতো যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। তখনই তৈরি হতে পারে যদি কিনা আবার তাদের পরমাণু কর্মসূচি তৈরি শুরু করে। একথা কে বলছে? ইসরায়েল বলছে যে আবার যদি ইরান এই আগের মতো পরমাণু কর্মসূচি তৈরি করে তারাও কিন্তু পাল্টা জবাব দেবে। অর্থাৎ যে কথা আমরা ডোনাল্ড ট্রাম্পের মুখে দেখেছি, আমেরিকার মুখে দেখেছি, কার্যত একই কথা শোনা যাচ্ছে ইসরায়েলের মুখেও, তারাও জবাব দিতে প্রস্তুত। অর্থাৎ ইরান ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে, তার কারণ আমরা দেখেছি ফোর্ডোতে হামলা নিয়ে এবং ফোর্ডো এই সেন্টার ধ্বংস করা নিয়ে একটা বরাবর একটা প্রশ্নচিহ্ন ছিল। তাহলে কি সেটা আদৌ ধ্বংস হয়েছে? এবং ইরানের তরফ থেকে দাবি করা হয়েছিল যে না,
ফোর্ডোর এক্সিট পয়েন্ট এবং এন্ট্রি পয়েন্টের যে টানেল ছিল শুধুমাত্র সেই টানেলই ধ্বংস হয়েছে বাংকার ব্লাস্টার্সে। তো এই যে বর্তমান পরিস্থিতি, কোথাও সেই সম্ভাবনায় কি আরো বেশি উজ্জ্বল করছে যে ইরান অনেকটা পরিমাণ ইউরেনিয়াম তারা নিরাপদ জায়গায় আগে থেকেই সরিয়ে দিয়েছিল? একেবারে দেখো, ইরান আবার অন্য কোনো ঘাঁটি থেকে তারা এই পরমাণু কর্মসূচি তৈরি করতে পারে, এটাও গোয়েন্দারা আশঙ্কা করছেন। ফলে ইরানের যে কোনো জায়গা থেকে, যেহেতু একটা ইগোর লড়াই, ইরান দাবি করছে যে এই আমেরিকা যে হামলাটা করেছে তাতে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সেক্ষেত্রে সেইটাকে দাবিটাকে জিয়ে রেখে তারা যদি অন্য কোনো লোকেশন থেকে এই কর্মসূচি শুরু করে তাহলে ইসরায়েল জবাব দেবে, সে কথা স্পষ্ট করছে। আমেরিকাও কিন্তু একই কথা আগে থেকে বলে রেখেছে। ফলে একটা যুদ্ধের পরিস্থিতি যেটা আপাতত কিছুটা থিতিয়ে গিয়েছে বা আপাতত স্থগিত বলা চলে, সেই স্থগিত পরিস্থিতি আবার আগের জায়গায় যেতে পারে বা বলা ভালো আরও ভয়ঙ্কর হতে পারে। তার কারণ এক্ষেত্রে ইরানের সঙ্গে কিন্তু যে এই পরিস্থিতিটা, সেক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে কিন্তু আমেরিকাও যুক্ত হতে পারে। তার কারণ দুজনের বক্তব্যে একটা সমান সামঞ্জস্য, একটা মিল খুঁজে পাচ্ছেন যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারা। ফলে দুপক্ষই যদি ইরানকে জবাব দিতে চায় তাহলে ইরানও পাল্টা জবাব দেবে, এবং তার ফলে শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলি নয়, সার্বিকভাবে একটা গোটা পৃথিবীর ভিতরে একটা যে অশান্তিকর পরিস্থিতি, সেই অশান্তিকর পরিস্থিতি আরও চরম জায়গায় যেতে পারে। এই আশঙ্কাটাও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আরও জোরালো হতে শুরু করে। সুজয় সঙ্গে থাকো। আর এই বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আরো একটা প্রশ্ন চিহ্ন উঠে আসছে, সেটা হচ্ছে কাদের সঙ্গে এবং কোথায় লুকিয়ে রয়েছে খামেনি। এখনো খোঁজ নেই ইরানের এই সর্বোচ্চ নেতা খামেনি। প্রায় এক সপ্তাহ জনসমক্ষে বিবৃতি দেননি খামেনি। ধর্মীয় নেতার অস্বাভাবিক এই নিরাপত্তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। সুজয় রয়েছে আমাদের সঙ্গে, অস্বাভাবিক নীরবতা নিয়েই এই প্রশ্নটা উঠছে। সুজয় রয়েছে আমাদের সঙ্গে, আমি একবার সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, এটাও তো একটা প্রশ্নের জন্ম দিচ্ছে যে কোথায় তিনি, কেন এতদিন ধরে নিশ্চুপ রয়েছেন? তাহলে কি ইরানে অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো প্যারালাল স্ট্রেংথ মাথাচাড়া দিচ্ছে, প্যারালাল শক্তি মাথাচাড়া দিচ্ছে? দেখো, শুধু প্যারালাল শক্তি নয়, এই খামেনি কিন্তু তার উত্তরসূরি কে রয়েছে তাকে বেছে রেখেছেন, এবং তিনি এখন যেটা গোয়েন্দারা জানাচ্ছেন যে তিনি এমন একটা আনডিসক্লোজ লোকেশনে রয়েছে যেখানে তাকে গার্ড করছে, যেখানে তাকে নিরাপত্তা দিচ্ছে তার এলিট ফোর্স, ইরানের এলিট ফোর্স তাকে নিরাপত্তা দিচ্ছে। ফলে এই গত প্রায় এক সপ্তাহ ধরে খামেনির এই নিশ্চুপ থাকা একটা বৃহত্তর কিছু পরিকল্পনা ইরান বা খামেনির তরফ থেকে যে হচ্ছে বা হতে পারে সেটা স্পষ্ট করা হচ্ছে, বা সেই আশঙ্কাটা তৈরি হচ্ছে। খামেনি বা ইরান কি জবাব দেবে, পাল্টা কিভাবে তারা আঘাত আনবে, তারা কি আবার ইসরায়েলের উপর অ্যাটাক করবে, নাকি তাদের এই পরমাণু কর্মসূচি তারা এগিয়ে নিয়ে, অর্থাৎ ইরানের পরবর্তী কর্মসূচি কি সেটা কিন্তু খামেনির উপরেই নির্ভর করছে। এক সপ্তাহ তিনি চুপ রয়েছে, এর পরবর্তীতে তিনি মুখ খোলেন নাকি তার উত্তরসূরি হিসাবে কেউ সামনে আসে, সেদিকে কিন্তু গোটা আন্তর্জাতিক মহল তাকিয়ে রয়েছে যে ইরানের পরবর্তীতে কি হয়, কে তাদের নেতা হিসেবে উঠে আসে। তার কারণ আমরা দেখেছি যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছিল, শুধু ইরানের সেনা নয়, ইরানের এই সর্বোচ্চ নেতাও কিন্তু তার ঝাঁঝালো বক্তব্য, তার বাক্যবান গোটা পৃথিবীর সামনে রেখেছেন, এবং তার মাথা অনড় রাখা, অর্থাৎ কোনোভাবেই তিনি মেরুদণ্ড বাঁকাবেন না। নজর থাকবে সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। মার্কিন হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। ট্রাম্পের চোখ রাঙানির পর অবশেষে স্বীকার করল ইরান। বেশ কয়েকদিন ধরে মার্কিন হামলার ফলে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করে আসছিল তেহরান, কিন্তু এবার সেই অবস্থান থেকে সরে এসে ইরান আনুষ্ঠানিকভাবে স্বীকার করছে যে মার্কিন হামলায় তাদের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাহেই একটি সাক্ষাৎকারে এই কথা জানাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণও দাবি করেছেন ইরানের উপবিদেশ মন্ত্রী। ক্ষতিপূরণ দেয়া না হলে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি। আর গত রবিবার ইরানের 3 পরমাণু কেন্দ্রে আপনারা জানেন যে হামলা চালায় আমেরিকা। বাংকার ব্লাস্টার সেখানে ব্যবহার করা হয়। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।